বাবা, মাগো, এই ঈদের দিনে তোমরা যদি আমার কাছে থাকতে, তাহলে হয়তো আমিও তোমাদের কাছে যেতে পারতাম। এবার ঈদে তো অনেক ছুটি পেলাম। হ্যাঁ, বাসা যাবে কবে? এই তো বাসায় চলে যাব তো। এই সপ্তাহের ভিতরেই হয়তো সবাই চলে যাবে। এই তুমি কবে যাবে? আমি শুক্রবারের দিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক সাইফুল, বল কি এবার বাসায় কি কুরবানি হচ্ছে? তো গরু কুরবানি দেবো। হ্যাঁ আমিও, আমাদেরও বাসায় গরু কুরবানি হবে। সাথী, তুই কবে যাবি? আমি আগামীকাল যাচ্ছি। এবার ঈদে একটু বেশি মজা করার ইচ্ছা আছে। অন্যভাবে কব, এইভাবে বলো না। এবার ঈদে কিন্তু অনেক ছুটি পাচ্ছি। হ্যাঁ অবশ্যই, সেটাই। আচ্ছা এবার কুরবানি দিচ্ছিস তোরা? হ্যাঁ হ্যাঁ। সেলিম, কবে বাসা যাবি? এই তো বাসায় যাবো। তুই? আমি তো এই আজই যাবো। এই সাথী, তুই কোথায় যাচ্ছিস? তোরা বস, আমি আসতেছি। সাইফুল, তাহলে কি করবি? না রে দোস্ত, আমার বাড়িতে আব্বা কুরবানি দেবে, আমি না থাকলে হয়? তার চেয়ে বরং তুই আমার বাড়িতে চলে আয়। আরে না, বাড়িতে আব্বা আম্মা আছে না, পরিবারের একসাথে সবাই ঈদ করার মজাটাই আলাদা। কি বলিস তুই? হ্যাঁ, তা তো ঠিকই। ঈদের সময় সবাই চায় তার পরিবারের সাথে ঈদ করতে। শোনো, একটু প্ল্যান করলে কেমন হয়? সবাই তো যার যার পরিবারের সাথে ঈদ কাটাবে, তাই না? আমরা বরং ঈদের পরের দিন সবাই এক জায়গায় হই। কিভাবে? ধর, আমরা বন্ধুরা সবাই মিলে তোর বাড়িতে গেলাম, আই না, তাহলে তো খুব মজা হবে। তারপরে সবাই মিলে আমরা সেলিমের বাড়িতে গেলাম, তুইও আমাদের সাথে গেলি, এইভাবে আমরা সবাই মিলে সবার বাড়িতে গেলাম, তাই না? ভালো হয় না? সাইফুল, সেলিমের বাড়িতে যাওয়ার সময় আমাকে নিয়ে যাস। সাইফুল, একটা ভালো বুদ্ধি বের করেছিস। তাহলে চল একসাথে আমরা একটা প্ল্যান বের করি। কিন্তু রাকিব আর সাথী কোথায় গেল? চলে গেল তো। আমি রাকিবকে বলে দেবো, ও তো আমার ম্যাচই থাকে। ঠিক আছে, তাহলে তুলি তো সবাইকে বলে দিতে পারে। ঠিক আছে, আমি সাথীকে বলে দেবো। তাহলে চল। আচ্ছা ঠিক আছে। চোখের পানি আড়াল করলে কি আর কষ্ট মোছা যায়? কি হয়েছে তোর? আরে না, তেমন কিছু হয় নাই। দেখ রাকিব, তুই আমার বন্ধু, তোর যদি কোনো দুঃখ থাকে তুই আমার সাথে শেয়ার কর, মনটা হালকা হবে। আর আমার যদি ক্ষমতা থাকে আমি চেষ্টা করব তোর কষ্টগুলো দূর করার। একা একা দুঃখগুলো পুষে রাখলে সারা জীবন কষ্ট পেতে হবে। না রে, আমার কোনো কষ্ট নেই, আমি ঠিক আছি। তাহলে ওখান থেকে হঠাৎ করে এভাবে উঠে আসলি কেন? আর এখানে বসে কাঁদছিস কেন? কিছু তো একটা হয়েছে, বল আমাকে। ও বুঝেছি, তুই তো আমাকে তোর বন্ধুই মনে করিস না। তোর কষ্ট দুঃখ জানার যোগ্যতাই তো আমার নেই। আরে না সাথী, তুই ভুল বুঝতেছিস। আসলে ঈদের ছুটিতে সবাই কলেজ ছেড়ে চলে যাবে তো, অনেকদিন তোদের সাথে দেখা হবে না তো, তাই মনটা কেমন লাগছে। কেন, তুই বাড়িতে যাবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো তো, বাড়ি তো যাবোই, বাড়ি যেতে হবে না। হ্যাঁ। তাহলে কি ওর কোনো বাড়ি ঘর নেই? আচ্ছা, তোর বাড়িটা যেন কোথায়? আমাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি তো অনেক দূর, একদম শেষ সীমানায়। শেষ সীমানা? শেষ সীমানা মানে কোথায়? আরে ওই তো ওই তেতুলিয়া। তেতুলিয়া? তেতুলিয়া? হ্যাঁ তেতুলিয়া, সে অনেক দূর, অনেক দূর। ও আচ্ছা, তাহলে তো তোর যেতে আসতে অনেক সময় লাগে। হ্যাঁ, তা প্রায় 22-24 ঘন্টা। ও, এখানে কি তাহলে মেসে উঠেছিস? হ্যাঁ, আমি আর সাইফুল এক মেসেই থাকি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চল, ওরা বোধহয় বসে আছে। না রে,
আমি মেসে যাব, তুই যা। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, ছুটির পরে তো আবার দেখা হবে। আমি তাহলে আসি। কি রে, চলে যাচ্ছিস? হ্যাঁ সবাই চলে গেছে? হ্যাঁ, তুই কোথায় গেছিলি? জানিস আমরা একটা প্ল্যান করেছি, সব বন্ধুরা মিলে সব বন্ধুদের বাসায় ঘুরতে যাব। বাহ, দারুণ প্ল্যান। তুই যাবি তো? আমি কি করে যাব? আমরা সবাই গিয়ে তোকে বাড়ির থেকে নিয়ে আসবো। সে দেখা যাবে না। আচ্ছা সাইফুল, তুই আর রাকিব তো একই মেসে থাকিস। হ্যাঁ। রাকিবের গ্রামের বাড়ি কোথায় তুই জানিস? না, ও কোনোদিন ওর বাড়ির কথা শেয়ার করে না। আমি কতবার বলেছি চল তোদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি, ও বারবার কথা ঘুরে দেয়। এ টিউশনে আছে, সে টিউশনে আছে বলে কাটাই দেয়। আচ্ছা, একটা কাজ করতে পারবি? কি? ও তো মনে হয় তাহলে টিউশনি করেই চলে। হ্যাঁ, 7-8টা টিউশনি করে, মেসে খাওয়ার ঘুমানোর সময় ছাড়া ওরা পাওয়াই যায় না। তাহলে ও তো অনেক কষ্ট করে চলে। তুই বাড়ি যাবি কখন? ঈদ তো পরশু, আমি কালকে যাব। আজকে একটু কাজ আছে। কি হয়েছে রে? কি? না, তেমন কিছু না। আসলে আমি ওর জন্য একটা পার্ট টাইম জব দেখেছি। কাজটা হলে ওর আর এত কষ্ট করতে হবে না। কিন্তু ও তো কারোর সাহায্য নিতে চায় না। হ্যাঁ, ও একটু ওই রকমই, কষ্টে থাকবে কিন্তু কারো সাহায্য নেবে না। আচ্ছা, তুই একটু কোনোভাবে ওর আইডি কার্ডের একটা ফটোকপি আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারিস? আমি একটু চেষ্টা করে দেখতাম কাজটা কোনোভাবে পাইয়ে দেওয়া যায় কিনা। দেখি চেষ্টা করে। শোন, ও যেন বুঝতে না পারে, বুঝছিস? আমরা সাহায্য করেছি জানলে ও হয়তো কাজটাই করবে না। ঠিক আছে, আমি লুকিয়ে তোর একটা ছবি পাঠাই দিবানে। আর শোন, খবরদার এই কথা যেন তুই ওর সাথে কখনোই শেয়ার করিস না। আচ্ছা ঠিক আছে। আজকেই পাঠাবি। ঠিক আছে, পাঠাবানে। তাহলে যাসি। আচ্ছা যা। কিরে, বাড়ি চলে যাচ্ছিস? না রে, আমি কালকে যাব। কেন কালকে যাবি কেন? হয়েছে কি, আমার একটু কাজ আছে। তুই কখন যাবি? আমি দেখি। রাস্তায় যার ঠিকানা তার আবার বাড়ি। বাবা, মাগো, এই ঈদের দিনে তোমরা যদি আমার কাছে থাকতে, তাহলে হয়তো আমিও তোমাদের কাছে যেতে পারতাম। আল্লাহ, তোমার কাছে যাওয়ার তো একটা ঠিকানা আছে, কিন্তু আমি এই ঈদের দিন কোথায় যাব, কার কাছে যাব? আমার তো কোনো ঠিকানাই নেই। কি রে, চলে যাচ্ছিস? হ্যাঁ, তুই তো আর যাবি না। না রে, আমি কালকে যাব। ঠিক আছে, আসি। অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক। এ কি, বাবা মৃত হাবিবুর রহমান, মাতা মৃত আফিয়া খাতুন, গ্রাম রায়পুর, থানা শৈলমারি, জেলা খুলনা। কিন্তু ও তো বলেছিল ওর বাসা তেতুলিয়া। নিশ্চয় আমার কাছে সব কিছু লুকাইছে। ও বুঝেছি, নিশ্চয় ওর কোনো বাড়ি নেই, তাই ও ঈদের ছুটিতে বাড়ি যেতে পারছে না, বাবা মার সাথে ঈদ করতে যেতে পারছে না। এই জন্য সেদিন ঈদের ছুটিতে বাসায় যাওয়ার কথা শুনে ও কেঁদে ফেলেছিল। এটা তো কখনো ভেবে দেখিনি। সত্যিই তো, যার পরিবার নেই, বাবা মা নেই, তারা তো কখনো ঈদের আসল আনন্দটাই বুঝতে পারে না। কিন্তু ওর এই কষ্টটা আমি কিভাবে দূর করি?
হ্যাঁ মা, কেমন আছিস? আমি ভালো আছি আব্বু, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তা তুই কখন আসছিস? আমি ঠিক বলতে পারছি না আব্বু। কেন, কি হয়েছে? না না, তেমন কিছু না। আমি আসবো, অবশ্যই আসবো, কিন্তু একটা কথা আব্বু। হ্যাঁ, কি কথা বল না। আব্বু, আমার ওপর তো তোমার বিশ্বাস আছে তাই না? তুমি তো জানো আমি কোনো কিছু তোমার সাথে শেয়ার না করে সিদ্ধান্ত নেই না। আমি একটা আবদার করব, রাখবা? আরে পাগলি, আমি কি কখনো তোর আবদার বাকি রাখিছি? বল তোর কি আবদার। এই ঈদের খুশিতে তুই যা চাবি তাই পাবি। কথা দিচ্ছ তো? আরে বাবা হ্যাঁ, কথা দিলাম। আব্বু, আমি আমার একটা বন্ধুকে আমার সাথে বাড়িতে নিয়ে যেতে চাই। সে আমাদের সাথেই ঈদ করবে। বন্ধু মানে? হ্যাঁ আব্বু, বন্ধু মানে বন্ধু, ছেলে বন্ধু। ওর নাম রাকিব, আমরা একই ক্লাসে পড়ি। ছেলে বন্ধু? হ্যাঁ, তোমার আপত্তি আছে? না, ঈদের সময় গ্রামের মানুষ কি মনে করবে? আব্বু, গ্রামের লোক কি বললো সেটাতে আমার যায় আসে না। তুমি কি ভাবলে সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। শোনো, ছেলেটা এতিম, ওর মনে ভীষণ দুঃখ। ওর কোনো বাড়ি নেই, বাবা মা নেই। ঈদের আনন্দ ওর কাছে বিষাদের ছায়া। অনেক কষ্ট করে টিউশনি করে লেখাপড়া করে। আমরা ঈদে বন্ধুরা যার যার বাড়ি যাব শুনে ও আড়ালে কান্না করছিল। তুমি ভাবতে পারো একটা ছেলে ঈদের দিনে খুশির বদলে সারা দিন রাত কান্না করবে? পরিবারের আপনজনদের কাছে না পেয়ে হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলবে। ঈদ মানে তো শুধু নিজের আনন্দ নয়, অন্যকেও আনন্দের ভাগ দেওয়া। আব্বু, আমি কি এই ঈদের আনন্দের ভাগ আমার বন্ধুকে দিতে পারি না? বলো না আব্বু। হ্যাঁ হ্যাঁ, তা তো পারিস। তবে একটা কথা বলতো, ও কি তোর শুধুই বন্ধু? আব্বু, আমি তোমার মেয়ে, আমি এমন কিছু করব না যাতে তোমার মান সম্মান নষ্ট হয়। ও শুধুই আমার বন্ধু। ঠিক আছে ঠিক আছে, তাহলে সাথে করে নিয়ে আয়। থ্যাংক ইউ আব্বু। হ্যাঁ ইমাম সাহেব, আজকে মসজিদে তো অনেক কিছু আলাপ করলেন, আমি কোরবানি সম্পর্কে তো অনেক কিছু জানতে পারলাম। রহমান সাহেব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তুকে ত্যাগ করতেও প্রস্তুত ছিলেন। আসলে কোরবানি শুধু পশু জবাই নয়, নিজের ভিতরের পশুত্বকে জবাই করার নামই হচ্ছে কোরবানি। মানে? আসল কোরবানি হয় হৃদয়ে। আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় তাকওয়া। আসল কুরবানি হলো নিজের মনের অহংকারকে কুরবানি দেওয়া, লোভ হিংসাকে কোরবানি করা, আর অপরের কষ্টে নিজের সুখকে কোরবানি করা। কোরবানি আমাদেরকে শেখায় অহংকার ত্যাগ করতে এবং মানুষকে ভালোবাসতে। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের স্বার্থকে কোরবানি করা। নিজের কষ্ট লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটানোর নামও কোরবানি। ইমাম সাহেব, আজ বুঝলাম কোরবানির আসল অর্থ। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসি, আল্লাহ হাফেজ। দেখো বাবা, দুঃখ কষ্ট মনের মধ্যে চেপে রাখতে নেই, তাতে আরো বেশি কষ্ট হয়। পৃথিবী থেকে তো সবাইকেই একদিন চলে যেতে হয়। হ্যাঁ বাবা, তুমি মন খারাপ করো না, আমাদের তো আর ছেলে নেই, তুমি আমাদেরকে বাবা মা বলেই ডেকো। বাবা, মা। থাক বাবা থাক, আজকে বলে কাঁদতে নেই। আজ তো ঈদ, আজ আনন্দের দিন। আজ আমি ভীষণ খুশি। হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আজ এই ঈদের দিনে তুমি আমার বাবা মাকে ফিরিয়ে দিলে। তুমি সত্যিই মহান। হ্যাঁ, আল্লাহ সবসময় মহান। বাবা, মা, আপনারা আমাকে ছেলের মতো দেখবেন তো? কেন, সন্দেহ হয়?
আমি এই ঈদের দিনে কথা দিচ্ছি যে তোমাদের লেখাপড়া শেষ হলে সাথীর সাথে তোমাকে বিয়ে দিয়ে আমি স্থায়ীভাবে তোমাকে আমাদের সন্তান করে রাখবো। সে কি কি বলছো তুমি? হ্যাঁ আমিনা, আমি চাই না রাকিব আর কখনো পরিবার হারা থাকুক। বাবা মার অধিকার যখন দিয়েছি তখন সেটা পূর্ণ করেই দিব। কুরবানির এই মহান আত্মত্যাগের দিনে তোমাদের জন্য রইল শুভ কামনা। ঈদ মোবারক।